একটু শোনা দরকার। কিয়ামত ময়দান যখন হাজির হয়ে যাবে, হাসর ময়দানে যখন মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে, কেউ কাউকে চিনবে না, সূর্য মাথার কাছে এসে যাবে, টকবগায় থাকবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, ছেলে মেয়েকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। পিতার কাছে ছেলে যে বলবে বাবা, বলে তুমি কেডা? আমি আপনার ছেলে। কই বাবা আমি তো বিয়েই করি নাই। মেয়ে যাবে বাপের কাছে, বাবা কই তুমি কে? আপনার মেয়ে। কই আমি তো বিয়েই করি নাই, মেয়ে কেম্মাই হইলা? পিতা যাবে ছেলে মেয়ের কাছে, বলবে বাবা আমি তোমার বাবা। কই আমার তো বাপ মাই নাই। খালি মার কাছে যায় বলবে, মা বলবে বাবা রে আমি তো বড় কষ্টে আছি, আমি কিছুই করতে পারবো না, আমি চিনেছি। ওই সময় ঘোষণা করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বা মাসউদ আনহু বর্ণনা করেছেন মুসনাদে আহমদ এই কিতাবের মধ্যে, এই হাদিস গ্রন্থের মধ্যে হাদিসখানা লেখা সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন হাসর ময়দানে এক ঘোষণাকারী ঘোষণা করবে, কে আসো তোমরা, এসে যাও, তোমরা তোমাদের হক পাওনা বুঝে নিয়ে যাও। সর্বপ্রথম দৌড় শুরু করবে স্ত্রী, তারপরে ছেলে মেয়ে, তারপরে ছোট ভাই বোন, তারপর অধীনস্থরা দৌড়াতে দৌড়াইতে আসবে। আইসা আল্লাহর কাছে বলবে, হে আমার রব, এই আমার স্বামী, এই আমার পিতা মাতা, এই আমার বড় ভাই, এই আমার মনিব আমাদের হক নষ্ট করেছিল, আমাকে সম্পদ ঠিক মতো দেয় নাই, আমাদের দ্বীনি ইলমে মূর্খ করে রাখছিল, আল্লাহ এর বিচার করেন। তখন ওই স্বামী, ওই পিতা মাতা, ওই বড় ভাই কান্না করে দিয়ে বলবো, হে আমার রব, এখন তো দুনিয়া নাই, এরা আমার কাছে হক পাবে, আমি কোথ থেকে দেব? আল্লাহ বলবে তোমার যে আমল বন্দেগী আছে এর থেকে দিতে থাকো। ফেরেশতারে বলবে, ফেরেশতা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন অধীনস্থদের এর আমল থেকে দিতে থাকো। দিতে দিতে আমল শূন্য হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি চিৎকার করে কান্না করে বলবো, হে আমার রব, আমার তো আর আমল নাই, আমার স্ত্রী পাওনা আছে, আমার ছেলে মেয়ে পাওনা আছে, আমার ভাই বোন পাওনা আছে, আমি কোথা থেকে দেব? আল্লাহ তখন রাগান্বিত হয়ে বলবে, ফেরেশতা এই পিতাকে, এই বড় ভাইকে, এই স্বামীকে মাথা নিচের দিক দিয়ে পা উপর মুখ দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ।